সেটা কত পরিমাণে হবে? এখন তো ভালো মিষ্টি আছে, ডবল মিষ্টি। এখনই যা ভালো আছে, ফ্লেভারটা ভালো। কেউ যাই আম, এই আমটা পেকে গেছে। এই দেখো এতে দুটো আম আছে, এই আমটা পেকে গেছে, এর মধ্যে আরো একটা আম আছে। এই আমগুলো কিন্তু 1 কেজি প্রায় হয়, প্রায় 1 কেজি। এই আমটা আমি একটু কেটে খাওয়াই দাদাদের, মানে কেউ যাই আম। মামা ধরো, কেউ যাই, এই কত সুন্দর দেখাচ্ছে। কেউ যাই, ভিতরের পজিশনটাই, বাইরের পজিশনটাই কেউ যাই। দাদা একটু টেস্ট করে বলবে কেউ যাই আমটা খেতে কেমন? এটাও বছরে একবারও হয়, প্রতি বছর বিয়ারিং। এই আমটাও খেতে খুব ভালো আশা করি। এবারে যদি টক হয় টক বলবে, মিষ্টি হলে মিষ্টি বলবে, খারাপ হলে খারাপ বলবে, আমার অসুবিধা নেই, কোনো প্রশ্নই ওঠে না। মানে যেরকম দেখতে সেরকম তার গুণ, অসাধারণ মিষ্টি আর সেরকম গন্ধ আর ফ্লেভার। আপনার কেমন লাগলো? এক্সিলেন্ট। এক্সিলেন্ট, অসাধারণ, অসাধারণ মিষ্টি, ভালো। আমি একটু খেয়ে দেখি। রসে পরিপূর্ণ, এত রস, খেতে দারুণ। আমার ছাদ বাগানে কিন্তু এই যে ব্যানার ম্যাঙ্গো, কিউ যাই, কাটিমন বা চাকাপাত, হাঁড়ি ভাঙা, হাঁড়ি ডিউ, নাম ডগমাই, মিয়াজাকি, আমার ছাদ বাগানে কিন্তু আমি প্রত্যেকটা চারা বসাবো আশা করছি। ছাদ বাগানে ভিডিও করব, দর্শক দেখবে। আর আমার নার্সারির কিন্তু 300 আইটেমের ফলের চারা আছে, 300 আইটেমের ফলের চারা আছে। আমি কিন্তু এখন মাদার গাছের ভিডিও করছি, ফলের চারার ভিডিওটা পরের পার্টে দেখে নেবে। আমার নার্সারিটা পুরো ভিডিও করলে 10টা পার্ট হয়ে যাবে, দেখা সম্ভব না। আপনারা একটা ভিডিও দেখেই নার্সারিতে চলে আসবেন, নিজে চোখে দেখে নেবেন। আসেন এবার একটু কাঠিমনের মাদারে যাব। আমটা পড়ে গেছে, ওইটা তুলে দাও, ওইটা তুলে দাও, আগের গায়ে চলে যাও, দানাটা আগের গায়ে চলে যাও। চালু আছে। এটা কিন্তু কাঠিমন আম। এই কাঠিমন আমি ওই প্যাকেটে করে রেখেছি, অনেক সময় পাখিতে টাকিতে খেয়ে নাই বলে। এই গাছটার বয়স কত? এই 3.5 বছর বয়স। এটা কিন্তু কাঠিমন আম। দাদারা এসছে যখন, মামার হাতেও কাঠিমন আম তো মামা, সব কাটিমন, সব ভালো আম, কাঠিমন আম ভালো আম। হ্যাঁ, এইটাই আমি দাদাদের কেটে একটু টেস্ট করাই। এটাই এই এখন গাছ থেকে পড়া হলো তো। আর কাঠিমনের বাগানটা, মাদারটা আমি ঘুরিয়ে দেখাবো। আমি আগে আমটা টেস্ট করে নেই। দাদা এই কাঠিমনটা একটু টেস্ট করো। এটা পুরো গাছ পাকা তো, 2 দিন পরে খেলে মিষ্টিটা আরও বাড়বে। তাই না? একটু টেস্ট করে বলেন। হ্যাঁ, দাদা কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। মানে যে কটা আম খাচ্ছি, মানে 2 দিন পরে আরো মিষ্টি হবে। সেটা কত পরিমাণে হবে? এখন তো ডবল ভালো মিষ্টি, মিষ্টি আছে, ডবল মিষ্টি। এখনই যা ভালো মিষ্টি, আছে, 2 দিন পরে আর কত ফ্লেভারটা ভালো, ফ্লেভার মিষ্টিও ভালো। ভালো, হ্যাঁ ফ্লেভার ভালো। এবারে আমি এই গাছটা নিয়ে একটু বলি। এই গাছটা দেখেন, আসেন, এই গাছে কিন্তু ছোট ছোট আম ধরে আছে, দেখেন। হ্যাঁ, এই দেখেন, এটা কিন্তু ছোট আম, ছোট ছোট আম গাছে ধরে আছে, পুজোর সময় পাকবে। আপনারা আসবেন, আম টেস্ট করে যাবেন। আর আমার এই গাছে কিন্তু এই দেখেন পাকা আমও ঝুলছে, পাকা আমও ঝুলছে, দেখছেন? হ্যাঁ, পাকা আম। তাহলে পাকা আম আছে, আবার কচি আম আছে। এটা বড় সাইজের আম, এটা আবার আরো ছোট সাইজের আম, এটা আরো ছোট সাইজের। কাটিমন বছরে 3 বার হয়। ক্যামেরাটা দেখেন, পিছনে দেখেন, পিছনে আরো কত আম ধরে আছে। আর গাছে, প্রত্যেক গাছে কম বেশি পাকা আম ঝুলছে, দেখেন প্রত্যেক গাছে পাকা আম ঝুলছে, দেখেন পাকা আম আছে তো গাছে। হ্যাঁ অবশ্যই, এই একই গাছে একটু ওপরের দিকে দেখান, আবার ছোট আম আছে। ছোট আম। হ্যাঁ,
এই দেখেন পাকা আম কত হারে গাছে আছে। প্রত্যেক কাস্টমার আমার নার্সারিতে চারা কিনতে আসলে তাদের এই আম টেস্ট করানো হবে। এবং আমার এই বাগানে 10 থেকে 12 কুইন্টাল আম আছে। গত 2-3 দিন আগে একটা ফড়ে এসেছিল, বললো যে আমাকে কাছে আমগুলো বেচো, 150 টাকা কেজি দেবো। তা প্রায় 12 কুইন্টাল আম 150 টাকা কেজি হলে 1,80,000 টাকা হয়। আমি বলেছি আমি বেচবো না, আমার এখানে যারা নার্সারি পরিদর্শন করতে আসবে বা চারা কিনতে আসবে তাদের আমি আমগুলো খাওয়াবো। 1,80,000 টাকার আম এই 1-2 মাসের মধ্যে খাইয়ে দেবো, আমি বেচবো না। আমার তো হসপিটালে অনেক সময় আমি আমার নিজের মানে মোসাম্বি লেবু, পেয়ারা, কলা আমি হসপিটালে যে রোগীদের দিয়ে আসি মাঝে মাঝে। আর দেখেন এই দেখেন আমের মুকুলও এসছে, মুকুল আছে, মুকুল আছে, বড় সাইজের আম আছে, বড় সাইজের আছে, ছোট সাইজের আছে। ছোট সাইজের আম আছে। হ্যাঁ আচ্ছা, এবারে আমরা এরপরে আরো অন্যান্য আম দেখাবো, অসুবিধা নেই। থাইলতা আম আছে, কাটিমন আছে, বিভিন্ন রকম আম আছে। আমার আমের মানে 65 ভ্যারাইটি আছে। 3.5 বছরের বয়সের 65টা আমের ভ্যারাইটি আছে। সব গাছে আম ফলেছে কম বেশি। আর নতুন করে আরও 150-200 চারা আমি মাদার বসিয়েছি, সেগুলো সামনে বারে ফলবে। দাদা এটা জাম্বুরের ড্রাগন। জাম্বুরেট? হ্যাঁ, এগুলো গাছেই পেকে গেছে। জাম্বুরেড আমার প্রচুর মাদার গাছ আছে। আর এই জাম্বুরের ড্রাগন আজকের দাদারা এসছে বিরাটি থেকে, মুর্শিদাবাদ থেকে। এই ড্রাগন আমি একটা টেস্ট করাবো। দেখো কত বড় ড্রাগন, এটা 1 কেজি পর্যন্ত ওজন হয় যদি মেডিসিন দেওয়া হয়। আবার এই গাছে ফুলও আছে। হ্যাঁ আচ্ছা, আমি এই ড্রাগনটা কাটছি, এটা আমি কাটছি। চল। হ্যাঁ, এই ড্রাগনটা আমি এই গাছ থেকে পারলাম। ড্রাগনটা দাদা বিরাটি থেকে এসছে, দাদা মুর্শিদাবাদ থেকে এসছে। আমি একটু টেস্ট করাই ড্রাগনটা। দেখুন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে জাম্বুরেট ড্রাগন। দেখুন অপরূপ সুন্দর কালার এবং ড্রাগনের সাইজটা দেখুন কত বড়। দাদা একটু টেস্ট করেন। এই যে গায়ের ছালটা না, এই নখ দিয়ে ছাড়িয়ে ফেলেন। একটু টেস্ট করে বলেন। অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ, মানে এত সুন্দর জিনিস মানে সত্যি কোনোদিন খাইনি। মানে এরকম খেয়েছি কিন্তু এরকম টেস্ট পাওয়া যায় না বললেই চলে। ড্রাগনটা দেখেন পুরো লাল, পুরো লাল জাম্বুরেট, খুব সুন্দর কালার, মুরাকেল রেড ফ্লেভার আছে, তাই তো? হ্যাঁ, দারুণ দারুণ। এই ড্রাগনের চারা আমি 30 টাকা পিস বেচি। মাত্র 30 টাকা? মাত্র 30 টাকা। কিন্তু এই সাদিয়া নার্সারিতে যারা চারা কিনতে আসবে তাদের জন্য ড্রাগনের চারাও গিফট আছে। 2টো চারা গিফট পাবে চারা কিনতে আসলে। নারকেলে কুল, বিলেতে কুল, ড্রাগন এবং মোসাম্বি লেবু, এর মধ্যে 4-5টা আইটেম চারার মধ্যে যেটা খুশি আপনারা নিতে পারেন। এই ড্রাগনের চারাও গিফট আছে, মানে জুনের 12 তারিখ থেকে 15ই জুলাই পর্যন্ত আপনারা আসবেন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা মানে পাইকারি চারা নিতে চান তাদের জন্য কি? ওদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট আছে, তাই তো? শুভ সকাল, বিশ্বাস এগ্রো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি নার্সারিতে উপস্থিত হয়েছি যে নার্সারিটি বাংলার সেরা নার্সারিদের মধ্যে একটি। এই নার্সারিটি এত বড় যে একটা দুটো ভিডিওতে এটা দেখানো সম্ভব নয়। তাই আজকে আমরা এই ভিডিওটি 2টি পর্বে করব। প্রথম পর্বে আমরা এই নার্সারির বিভিন্ন মাদার প্ল্যান্টগুলো দেখানোর চেষ্টা করব এবং দ্বিতীয় পর্বে এই নার্সারির সমস্ত গাছ, তার কী রেট আছে সব, এবং কি জাত আছে, কি ভ্যারাইটি আছে সব দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। এখন আমরা আজকের ভিডিওতে আমাদের সাথে যারা যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করে নেব, তারপরে আমরা আবার এই নার্সারির মাদার প্ল্যান্টের ভিডিওতে আসবো। দাদা নমস্কার। হ্যাঁ বলুন। কেমন আছেন? এই চলছে। বলছি এখানে আপনি কি করতে এসেছেন?
এখানে আমি যে উদ্দেশ্যে এসেছি তা হলো গাছের চারা নিতে। তো আমরা গাছের চারাটা যে কারণে নিতে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রতি বছর একটি করে রক্তদান শিবির হয়। 6 বছরে আমরা 15টা রক্তদান শিবির করলাম। তো গত বছর এই দাদার খোঁজ পাই, আমাদের একটি এনজিও আছে, সেই এনজিওর এক সদস্যা সোমার মাধ্যমে, যে দাদা যারা রক্তদান করে থাকেন তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে গাছের চারা উপহার দেন। মানে এরকম মানবিক মানুষ আজকালকার দিনে প্রায় খুঁজে পাওয়া মুশকিল। তো সেই দাদার কাছে আজকে আমরা ছুটে চলে এসেছি। এবছরেও আমাদের রক্তদান শিবির আছে, আমাদের ডোনারের সংখ্যা আনুমানিক 60 জন। সেই সবাই দাদাকে আমরা মানে কি বলে ধন্যবাদ জানালে ওটাকে ছোট করা হবে। মানে সত্যি আজকে আমরা মানে গর্বিত যেরকম একটি মানুষ পৃথিবীতে এখনো আছেন যিনি এই কাজটি করে থাকেন। এবং শুধু আমাদের বলেই নয়, যারাই মন চায়, যত চারাই হোক না কেন, যত ডোনার সংখ্যা দেখাতে পারলে, উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে তারা তাদের হাতে প্রয়োজনীয় চারা তুলে দেবে। দাদা আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এখানে এসেছেন কেন? এই গাছ নেওয়ার জন্য এসেছি ভিডিও দেখে। মুর্শিদাবাদ তো অনেক নার্সারি আছে, ও তো এখানে ভালো অরিজিনাল পাওয়া যাচ্ছে, ওই জন্য এখানে অরিজিনাল কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছে, তাই তো? আপনি কতদিন ধরে এসেছেন এখানে? এখানে নতুন এসেছি। এই প্রথম? ওকে, আমি নমস্কার, সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমি বলছি। দাদারা বিরাটি থেকে এসছে ব্লাড ডোনেশন ক্যাম্পের চারা নিতে। পশ্চিমবাংলার মধ্যে যেখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আপনাদের ডোনারদের চারা আমি গিফট করব বিনা পয়সায়। হ্যাঁ, আর এই যে চারাগুলো এই দাদাদের এটা বিরাটি যাবে, চারাটা মানে ব্লাড ডোনেশন ক্যাম্পে দেওয়া হলো গিফট। আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আমার এখানে আসবেন। আর আজকের মূলত আমি কিন্তু মানে দাদারা এসে যখন দাদাদেরই মানে ড্রাগন টেস্ট করাবো বা বিভিন্ন আম আপনারা ভিডিওতে টেস্ট করাবো। আর ভিডিও দুটো পার্ট হবে, আপনারা অবশ্যই দেখবেন। আমার এখানে আসার ঠিকানা হলো শিয়ালদা রেল স্টেশন, কলকাতা, সবাই চেনে। ওখান থেকে বনগা লোকাল, হাওড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট আসবে বাস স্ট্যান্ড। বদরহাট বাস স্ট্যান্ডটা 3 রাস্তার মোড়, বাঁ দিকে পায়ে হেঁটে আসবেন 1 মিনিট, ডান দিকে নার্সারি। প্রয়োজনে স্ক্রিনে 2টো নাম্বার আমার দেওয়া থাকবে, ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সাদিয়া নার্সারির, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর মাদার প্লান্ট। দেখুন গাছে কত ফল হয়ে আছে, দেখুন অসংখ্য ফল হয়ে আছে গাছটিতে। একটি ছোট্ট গাছ, অসংখ্য ফল হয়ে আছে গাছটিতে। দেখুন দর্শক বন্ধুরা, ফলটার কালার কত সুন্দর হয়ে গেছে এবং বড় সাইজের ফল। দেখুন এটা ব্যানানা ম্যাঙ্গো আম, এটা কিন্তু একটা গাছ পাকা আম। হ্যাঁ, গাছ পাকা আম। দাদারা এসে, দাদা এই সাইডে আসেন, আমার এই সাইডে আসেন। দাদারা এসে এই গাছ থেকে মানে আম পাড়ার আগে দাদাদের একটু টেস্ট করাই। আম পাড়ার আগে গাছেই আম থাক না, অসুবিধা কি? আমি কিন্তু ওই বাজার থেকে আম নিয়ে এসে খেতে দেই না। এই দেখেন গাছে অর্ধেক আম ঝুলছে, আমার হাতে দেখুন অর্ধেকটা অপূর্ব আছে। সুন্দর কালার। হ্যাঁ, কালারটা দেখেন। দাদা একটু টেস্ট করে বলবেন আমটা আসলে কেমন। ধরে মামা একটু খাও। অসাধারণ মিষ্টি, দারুণ দারুণ মিষ্টি, দারুণ, খুব সুন্দর খেতে, ফ্লেভার আছে। দারুণ দারুণ গন্ধ, দারুণ মিষ্টি। দাদা আপনি তো অনেক দূর থেকে এসেছেন, কেমন লাগলো ফলটা? দারুণ মিষ্টি। এই নার্সারিতে আবার আসবেন? হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আম কিন্তু থোকায় থোকায় ধরে। এ দেখেন এটা মানে থোকায় 2-2.5 কেজি 3 কেজিও আম ধরে। আমার এই গাছের কিন্তু আম যা ধরেছিল তা প্রায় এই গাছে 45 কিলো আম ছিল, এখন 20 কেজি মতো আছে। 45 কিলো আম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আম যেভাবে আমি খাবিয়েছি, গাছ হয়তো আমাকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, গাছকে আমি বলছি অভিশাপ দেবেন না, এটা আমি ভিডিও করার জন্য, দেখানোর জন্য করলাম। আসেন, এটা এখন থাক, পরে পেটে নেব। এটি হলো সাদিয়া নার্সারির পিঙ্ক কাঁঠালের মাদার প্লান্ট। দেখুন গাছটিতে প্রায় 3 কেজি ওজনের ফল হয়ে আছে। গাছটির বয়স মাত্র 8 মাস। বর্তমানে সাদিয়া নার্সারিতে এর প্রচুর চারা রেডি আছে এবং
এই পিঙ্ক কাঁঠাল চারার ডিসকাউন্ট চলছে। এগুলো হচ্ছে বিনোদনের উন্নত মানের জামরুলের মাদার প্লান্ট। দেখুন গাছে প্রচুর কলম কাটা আছে। এটা হচ্ছে থাইলতা আমের মাদার প্লান্ট। দেখুন গাছটাতে কী হারে ফল হয়ে আছে এবং সমস্ত দিকে ফল ঝুলে আছে। আমরা এই সাদি নার্সারি ভিডিওর দ্বিতীয় পর্বে এই নার্সারির সমস্ত রেডি গাছ দেখানো হবে এবং সেই সমস্ত রেডি গাছের দাম সাদি নার্সারির পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা হলো নারকেল। অনেকে বলে না 3 বছরে নারকেল হয় না। আমার এই গাছটা 3.5 বছর বয়স। একটা মোষ এসছে, 2টো মোষ এসছে, 3টে মোষ এসছে। এই মোষে কিন্তু কাঁদি আসবে না, নারকেল আসবে না। প্রথম অবস্থায় 8 ইঞ্চি গুড়ি হয়েছে, তো এই গুড়িটা 8 ইঞ্চি বেরিয়েছে। এটা যখন 3 ফুট হবে তখন কাঁদি কাঁদি নারকেল ঝুলবে। এটা মালয়েশিয়ান গ্রিন বা গঙ্গাবর্ধন এসব চারা আমার কাছে আছে। এই মোচের মুচি কিন্তু সব ঝরে পড়ে যাবে, কিন্তু যখন আর 2.5 বছর পরে মানে 6 বছর যখন বয়স হবে এতেই কাঁদি ঝুলবে। হ্যাঁ, আপনারা এই চারা আমার কাছে পাবেন। আর এই চারাটা চেনার উপায় আমি বলে দিচ্ছি, আসেন। অতিরিক্ত ছোটবেলায় এরকম পাতা ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখেন পাতা ছাড়া হ্যাঁ, এই পাতা এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে। এর চেনার চিহ্ন হলো এই আরো ছোট গাছে দেখেন এই পাতা ছাড়া ছাড়া হয়ে যাবে। এর চেনার চিহ্ন হলো এই। আবার দেশি নারকেল গাছ দিলে এই বড় হয়ে যাবে, কিন্তু পাতা ছাড়া ছাড়া হবে না। আপনারা কিন্তু এই ড্রপ ভ্যারাইটি নারকেল দেখে শুনে কিনবেন। আচ্ছা, আমার নার্সারিতে যারা আসবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন করবেন। আমার ফোন নাম্বার 9143749574 8642864033। আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন। আর দ্বিতীয় কথা আমি বলছি, আজকের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। কেউ কলকাতার দিক দিয়ে আসে, তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাটে আসতে হবে। কেউ যদি আবার রানাঘাট থেকে আসে, রানাঘাট থেকে বনগা, বনগা থেকে গুমা। আবার অনেকে নামখানা বা ক্যানিং থেকে আসে, তারা শিয়ালদা হয়ে আসবে। আর আজকের প্রথম পার্টের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। দ্বিতীয় পার্টে আপনারা চারার ভিডিও দেখবেন। আসেন। আপনার সাথে কথা বলার টাইম কখন, মানে কখন? আমার সঙ্গে কথা বলবে যারা নার্সারিতে আসবে, রাস্তা চিনতে পারছে না, সকাল 6টা থেকে সারাদিন আপনারা আমার ফোন করবেন, আমি রিসিভ করব, কথা বলবো। দেখা যাচ্ছে 1 মিনিট কথা বলবো। আর যারা বেশি টাইম ধরে কথা বলতে চায় বা বিভিন্ন বিষয় জানা বোঝার ব্যাপারে কথা বলতে চায়, দেখা যাচ্ছে গাছের পরিচর্যা এবং মানে গাছ সম্বন্ধে পরামর্শ নেওয়ার জন্য, গাছ সম্বন্ধে কোনো পরামর্শ, তাহলে আপনারা সন্ধ্যে 7টার পরে রাত 11টা পর্যন্ত ফোন করতে পারেন।